হাসিনাদের অত্যাচার এদেশে থাকবে না। তারা এদেশ থেকে চলে যেতে হবে। মানুষের পায়ে ধরে হাসিনাদের বাঁচতে হবে দেশে, তা না হলে তাদেরকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে। আমাদের মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন বৃথা গিয়েছে। এইটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয় বন্ধুরা, এইটা হলো অন্ধকারের বাংলাদেশ। এইটা হলো আধিপত্যবাদের অধীনে একটা নতজানু বাংলাদেশ। এইটা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের লুটপাটের বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা চাই না। অলিগার্কি নামে একটা কথা আছে, এই কথাটা বলে আমি শেষ করব। অলিগার্কি যে কথাটা প্লেটো অ্যারিস্টটলরা বলেছিল, একটু পড়বেন। অলিগার্কি হলো একদল মানুষের অবৈধ স্বৈরতান্ত্রিক লুটপাটের লালসাকে চরিতার্থ করার জন্য সমস্ত দেশের মানুষকে বন্দী করা। আমি সময়ের জন্য এবং কাজের জন্য কথা বলতে পারবো না, শেষ করব। শুধু বলতে চাই, আজকের বাংলাদেশে আমি এই মাত্র একটা বই পড়ে এসেছি, একজন সচিব লিখেছে, আজকের বাংলাদেশে 1 লক্ষ লোকের হাতে সমস্ত সম্পদ বন্দী। 18 কোটি মানুষের মধ্যে এই 1 লক্ষ লোক সিংহভাগ অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতার মালিক। তারাই ব্যাংক লুট করেছে, তারাই ইন্স্যুরেন্স কোম্পানি লুট করেছে, তারাই বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে লক্ষ কোটি টাকা। তারাই কানাডায় বেগম বাড়ি করেছে, তারাই মালয়েশিয়ায় দ্বিতীয় হোম করেছে, তারাই এখন নতুন করে আবু ধাবিতে সম্পদ লুণ্ঠন করছে এবং বানাচ্ছে। বন্ধুরা, আমরা তাদের পরিবর্তন চাই, আর পরিবর্তন চাই বলেই একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে চাই। সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হবে কারা? কবিতার সুরে বলুন তো ছাত্রদল। সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হবে কবিতার সুরে যদি বলি হেলাল হাফিজের সেই কবিতা, এখন যৌবন যার। বলেন ছাত্রদল, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি আপনাদেরকে বলি, আপনি যদি না পারেন আরেকজন করবে, আমি যদি ফেল করে আরেকজন করবে। হাসিনাদের অত্যাচার এদেশে থাকবে না। তারা এদেশ থেকে চলে যেতে হবে। মানুষের পায়ে ধরে হাসিনাদের বাঁচতে হবে দেশে, তা না হলে তাদেরকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে। আজকের এই কোণে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান আগামী দিনের নেতৃত্ব দেবে।